প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় ফসফরাস একাধিক যোজনী প্রদর্শন করে কেন। তাহলে আমরা ফসফরাসের যোজনী প্রদর্শনের জন্য আমরা প্রথমে কী করব, ইলেকট্রন বিন্যাস করব। তাহলে আমরা জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত, 15, অর্থাৎ এতে কী আছে, 15টি ইলেকট্রন রয়েছে। তাহলে ইলেকট্রন বিন্যাস করি, 1s 2 2s 2 2p 6 3s 2 3p 3 3d ফাঁকা, কারণ তৃতীয় শক্তি স্তরে অরবিটাল আছে 3s 3p 3d। এখন আমরা জানি পি অরবিটালের আবার 3টি ভাগ রয়েছে। পি অরবিটালটা দেখতে কেমন হয়, 1s 2 2s 2 2p 6 3s 2 3px 3py 3pz আর 3d কি এলো, 0। এখন হুন্ডের নিয়ম অনুসারে যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে পি অরবিটালের 3টা ভাগ আছে। যেহেতু পি অরবিটাল 3টি ইলেকট্রন আছে, তাহলে প্রথমে একটি করে যাবে। তাই পি এক্সে একটি, 3পি ওয়াইতে একটি, 3পি জেডেও কয়টি হয়, একটি। তাহলে 3টি ইলেকট্রন শেষ। অর্থাৎ আমরা দেখতে পেলাম কি, ফসফরাসের বিজোড় ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টি আছে, 1টি 2টি 3টি। অর্থাৎ ফসফরাসের স্বাভাবিক অবস্থায় সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন আছে 3টি। তাই স্বাভাবিক অবস্থায় ফসফরাসের যোজনী কত, 3। স্বাভাবিক অবস্থায় ফসফরাস এর যোজনী 3। এখন এই যে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ডি অরবিটালে ফাঁকা রয়েছে। এই ডি অরবিটাল ফাঁকা থাকার কারণেই ফসফরাস মূলত একাধিক যোজনী প্রদর্শন করে। তাহলে ফসফরাসের উত্তেজিত অবস্থায় কী ঘটনা ঘটে আমরা দেখি। এই যে পি এর উপরে একটা স্টার চিহ্ন দিলাম, এটা স্বাভাবিকভাবে উত্তেজিত চিহ্ন বোঝায়। তাই এই উত্তেজিত অবস্থায় ফসফরাস কী করে, তার এই যে 3s হতে 3d কী করে, একটি ইলেকট্রন স্থানান্তর করে। কারণ 3d আর 3s কি একই শক্তি স্তরে অবস্থিত হওয়ার পরও 3s-এ 2টি ইলেকট্রন রয়েছে, কিন্তু 3d রয়েছে কি ফাঁকা। তাই 3s হতে একটি ইলেকট্রন 3d-তে স্থানান্তর ঘটায় উত্তেজিত অবস্থায়। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, 1s 2 2s 2 2p 6 3s। এই 3s থেকে একটি ইলেকট্রন কোথায় চলে যাবে, 3d-তে। তা 3s-এর 2টি ছিল, একটি চলে গেলে থাকবে একটি, 3s একটি, 3px আগে থেকে একটি ছিল, 3py আগে থেকে একটি ছিল, 3pz পূর্বে থেকে একটি ছিল। এই যে 3d, তখন আমরা দেখলাম কি 3d-তে ছিল 0, ফাঁকা ছিল 3d। এখন এই 3s হতে একটি ইলেকট্রন কোথায় চলে আসবে, 3d-তে চলে আসবে। তাহলে আমাদের এখন উত্তেজিত অবস্থায় কি দেখতে পাচ্ছি, ফসফরাসের বিজোড় ইলেকট্রন আছে 3s-এ একটি, 3px একটি, 3py-তে একটি, 3pz-এ একটি, আবার 3d-তে একটি। তাহলে টোটাল কয়টি হলো, 1 2 3 4 5টি। অর্থাৎ উত্তেজিত অবস্থায় ফসফরাসের বিজোড় ইলেকট্রন সংখ্যা 5টি। তাই উত্তেজিত অবস্থায় ফসফরাসের যোজনী কত, 5। উত্তেজিত অবস্থায় ফসফরাসের যোজনী ফসফরাস এর যোজনী 5। আর এই কারণে ফসফরাস কী করে, একাধিক যোজনী প্রদর্শন করে। কারণ স্বাভাবিক অবস্থায় বিজোড় ইলেকট্রন আছে 3টি, কিন্তু 3d অরবিটাল ফাঁকা। অপরদিকে উত্তেজিত অবস্থায় 3s থেকে একটি ইলেকট্রন 3d-তে চলে যায়, সেক্ষেত্রে বিজোড় ইলেকট্রন 5টি হয়, আর এক্ষেত্রে যোজনীয় কত হয়, 5। ওকে, ধন্যবাদ।